এভাবে পাস্তা রান্না করলে এই পাস্তাটা খেতে এত বেশি মজা হয়, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি তৈরি করছি পিঙ্ক সস পাস্তা। আর পিঙ্ক সস পাস্তা রান্না করার জন্য এখানে আমি একটা প্যানে পানি গরম করে সেখানে 2টা পাকা টমেটো দিয়ে 1 মিনিট আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই টমেটো থেকে উপরে যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই টমেটো 2টাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন ওই পানিতেই আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পাস্তাগুলোকে আমি 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। তো এই তো পাস্তাটা সেদ্ধ হয়ে এসেছে। আমি একটা উঠিয়ে হাত দিয়ে একটু দেখব যে সেদ্ধ হয়েছে কিনা। তো এই তো পাস্তাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা স্ট্রেনারে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখন এখানে নিয়ে নিয়েছি একটা প্যান, আর এখানে দিয়ে দিলাম বাটার। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে আমি 1 মিনিটের মতো এটাকে ভেজে নেব। তো এই তো ময়দাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 1/2 লিটার পরিমাণ গরুর দুধ আগে থেকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে। আর এখানে অবশ্যই ঠান্ডা দুধটাই ব্যবহার করতে হবে, তাহলে ময়দাটা একদম গোটা বেঁধে যাবে না। তো এখানে আমি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়োটা দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হোয়াইট সসটা বানানোর সময় এটাকে অনবরত নেড়ে বানাতে হবে, না হলে নিচে থেকে লেগে যাবে, না হলে গোটা বেঁধে যাবে। তো এই তো হোয়াইট সসটাকে আমি একটু পাতলাই রেখেছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে, এই জন্য পাতলা রেখেছি। আর এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম বাটার, আর এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটাকে আমি বাটারের সঙ্গে একটু ভেজে নিব। এই তো ভেজে নিয়েছি রসুন পেঁয়াজকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাড় ছাড়া মুরগির বুকের মাংসটা। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, আর দিয়ে দিলাম সয়া সস। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। এবার মাংসটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকেই টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পিঙ্ক সস পাস্তাতে টমেটো পেস্টটা অবশ্যই দিতে হবে, না হলে পাস্তাটা খেতে ভালো লাগবে না, আবার পাস্তাটার কালারটাও কিন্তু আসবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম মিক্স হার্ব, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এই সবগুলোই আমি আমার স্বাদ মতো দিয়েছি। আমি যে পরিমাণ পাস্তা রান্না করেছি সেই অনুযায়ী আমি দিয়েছি। তো এবার এগুলোকে একটু সময় নিয়ে আমি রান্না করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা হোয়াইট সসটা, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। মজারেলা চিজ দিলে পাস্তাটা ক্রিমি হবে আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। মজারেলা চিজ দিয়ে এবার আমি এগুলোকে আর একটু জাল করে নেব। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, চিজটাও গলে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে আর খুব বেশি সময় জাল করব না, অল্প আঁচে পাস্তাটাকে সসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি জাল করলে এটা কিন্তু একদম ড্রাই হয়ে যাবে, ক্রিমি ভাবটা থাকবে না। তো এই তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আমার পাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি পাস্তাটাকে সার্ভ করে নিচ্ছি।
আর এইভাবে পাস্তাটা রান্না করলে এত বেশি মজা হয়, বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে, সাথে বড়রাও কিন্তু অনেক পছন্দ করে। তো এখানে আমি দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স আর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো এই তো আমার পাস্তাটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি। তো আজকের পাস্তা রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।